অনেক মাদক ডিলার, ড্রাগ ডিলার যারা মাদক বেচা কিনা করে, এরকম ড্রাগ ডিলার দেখে আমি মাদকের সমাবেশে এসে মাদকের বিরুদ্ধে কথা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আমার এই প্রাণপ্রিয় এলাকা, বিশেষ করে এই তারাইল সাঁচাইল এবং এই বিশেষ করে সদর, যে আজকে আমাদের মুরব্বী, আমাদের সবার মুরব্বী, আজকের এই বণিক সমিতি যে সভাপতি জনাব রুকনুজ্জামান রুকন ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহিন উপস্থিত আছেন। এই তারাইল উপজেলা বিএনপি সম্মানিত সহসভাপতি সোহেব মাহমুদ সোহেব উপস্থিত আছেন। এই অত্র এলাকার বিশেষ করে আইন শৃঙ্খলা যার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, আমাদের সবারই এখন তো আপনজন হয়ে গিয়েছে আমাদের অফিসার ইনচার্জ সাবির ভাই উপস্থিত আছেন। ওনার এই অত্র থানার অন্যান্য অফিসারবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। আমার এই প্রাণপ্রিয় এলাকার অত্যন্ত প্রাণের মানুষগুলো, যাদের সাথে আমার নৈতিক দেখা হয়, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন। সবাইকে এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তবে আমি আজকে যারা আয়োজক, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই দেশের এই দুর্যোগ সময়ে তারা যে একটা সুন্দর আয়োজন তারা করেছেন, মূল কথা হচ্ছে আমি আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে প্রোগ্রামটা সত্যিকার অর্থে এলাকা বিনির্মাণে এই আয়োজন সত্যিকার অর্থে একটা অর্থবহ দিক আমি মনে করি পালন করে। মূল কথা হচ্ছে এই আয়োজনে আমি যারা আয়োজক, আজকে আমার পিছনে যদি আজকে একটা ফেস্টুন থাকতো এবং কি কারণে আজকে প্রোগ্রামটা হচ্ছে, আজকে একটা ব্যানার থাকা অবশ্যই দরকার ছিল, কিন্তু দুঃখিত হয়তো তার সময় স্বল্পতার জন্য ওনারা এটা আয়োজন করতে পারে নাই। তো আমি তাদেরকে আরো একটু ধন্যবাদ বেশি দিতে পারতাম। আজকে যে কারণে, যে উদ্দেশ্যে আমরা এই এতগুলো মানুষ, বিশেষ করে এই সমাজে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব যারা বসা আছেন, তাদের গুরুত্বপূর্ণ সময় তারা ব্যয় করে আমরা এই আজকে আয়োজন করেছি, এটা নিশ্চয়ই এটা একটা লিপিবদ্ধ থাকা দরকার ছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা আজকে সম্মানিত এলাকাবাসী, আমরা যারা আছি, আমরা কি এলাকার সন্তান না? আমরা একে অন্যকে চিনি না? যদি চিনে, আজকের এই এলাকা কি সুন্দর একটা এলাকা ছিল না? আজকে আমার বাবা চাচা যারা আজকে এই সমাজ তারা চালিয়ে গেছেন, তখনকার সময় কি এত সমস্যা ছিল? তাহলে আজকে হঠাৎ করে এমন কি হইল যে কারণে আজকের এই তারাইল বলতেছে মাদকে ভরপুর, আজকের এই তারাইল সাঁচাইল আজকে নিরাপত্তাহীনতা ভোগে কেন? কি কারণে? আজকে আমরা যারা আছি তারা কি আমাদের যোগ্য উত্তরসূরি যারা আমাদেরকে রেখে গিয়েছেন, তাদের উপর কি দায়িত্ব কিছু আসে না? আসে কিনা বলেন? এই সমাজ সুন্দর করার স্বার্থে আপনারা যারা আমরা সামনে বসা আছি, আমাদের কোন দায়িত্ব পড়ে না? এই শুধু আজকে তারাইলের যে অফিসার ইনচার্জ সাব্বির সাহেবের উপর একটা দায়িত্ব সমাজ সুন্দর করার জন্য, আজকে আমাদের উপর সেই দায়িত্ব পড়ে না? দায়িত্ব পড়ে। আজকে আমরা চিন্তা করে দেখেন, আজকে যারা আমরা মাদক যারা চালায়, মাদক যারা বিক্রি করে এবং মাদক যারা গ্রহণ করে, আমি দেখি বিভিন্ন প্রোগ্রামে দেখি, আসলে নাম বলতে পারি না, অনেকে যারা মাদক গ্রহণ করে এইসব মাদকের মঞ্চে এসে বক্তৃতা মঞ্চে আবার মাইক নিয়ে বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে। অনেক মাদক ডিলার, ড্রাগ ডিলার যারা মাদক বেচা কিনা করে, এরকম ড্রাগ ডিলার দেখে আমি মাদকের সমাবেশে এসে মাদকের বিরুদ্ধে কথা বলে। কেমন লাগে বলেন? আমাদের কেমন লাগে বলেন? যারা মাদক গ্রহণ করে আবার মাদক বিক্রি করে, তারা যদি আবার মাদকের বিরুদ্ধে কথা বলে, এটা কি স্ববিরোধী হয় না? স্ববিরোধী হয় কিনা বলেন? কাজেই আজকে আমরা যারা আছি, আমি বিশ্বাস করে
আমরা যদি স্ব অবস্থান থেকে আমরা যদি নিজকে পরিবর্তন করে, আজকে আমার আরেকজনের দোষ দেওয়া দরকার নাই, আজকে নিজকে সংশোধন করে আমরা এই জায়গা যারা উপস্থিত আছি, যদি আজকে নিজেদেরকে আমি মনে করি যদি আজকে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, সমাজ এমনিতেই সমাজের পার্টিকে কারা, সমাজ তো আপনাকে আমাকে নিয়ে তো সমাজ নাকি। আজকে আমরা পরিবারে দেখেন কেউ মেম্বার ইলেকশন করব, কেউ চেয়ারম্যান ইলেকশন করব, কেউ এমপি ইলেকশন করব, কতভাবে আমরা বিভক্ত। আজকে আমরা এক একজন এক এক দলে বিভক্ত। দেখা গেছে আমি মেম্বার ইলেকশন করব, আগামীতে আমি চেয়ারম্যান ইলেকশন করব। আজকে এই চেয়ারম্যান ইলেকশনে আমাকে ভোট দিবে, আমি মেম্বারি করব, মেম্বার ইলেকশন আমাকে ভোট দিবে। এই মূলা জুলায় কিন্তু এই যারা এই বিশেষ করে যে সমাজে যে অন্যায় যারা করে, দেখা গেছে আপনার সেই লোকটাকে আমরা কিন্তু প্রশ্রয় দিচ্ছি, সেই তার ভোটের আশায়, তার সমর্থনের আশায়, ঠিক কিনা বলেন? কাজেই আমরা যদি ঠিক হই, আজকে যারা আমরা ডায়াসে আছি, আজকে আমরা এক একজন এক এক দলে বিভক্ত কিনা বলেন? কেউ এক একজন এক একটা দল করি, কেউ স্বপ্ন আছে চেয়ারম্যান করব, কেউ স্বপ্ন আছে এমপি হব, কেউ স্বপ্ন আছে মেম্বার হব। কিন্তু আলটিমেটলি এই স্বপ্নগুলো থেকে আজকে যদি বেরিয়ে আসি, যদি আজকে চিন্তা করে, আজকে আমরা ডায়াসে যারা আছি যদি চিন্তা করি, তাহলে আজ থেকে এখন থেকে কোন রকমের অন্যায় অবিচার হবে না। এটা সম্ভব হবে? কোন অন্যায় অবিচার হবে না। কাজেই আমি বিশ্বাস করি আজকে সর্ষের ভিতরে বোধ থেকে তো লাভ নেই, লাভ আছে। আমরা সুন্দর সুন্দর এই সমাবেশে এসে সুন্দর কথা বলবো, সুন্দর সুন্দর বক্তব্য দিব, এই বক্তার মধ্যে কিন্তু শেষ। কিন্তু এর পরবর্তীতে কি করণীয় সেটা কিন্তু আমাদের আসলে জানা নাই। এই বক্তার এমনি আজকে সুন্দর কথা বলছি, এখন এই মঞ্চ থেকে নিচে নেমে কিন্তু আমি সব ভুলে যাব। কিন্তু আজকে সমাজের এই সমাজ বিনির্মাণে, সমাজকে সুন্দর করার স্বার্থে, সুস্থ সমাজ গড়ার স্বার্থে আপনার আমার যে করণীয় আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু করণীয় আছে। আজকে আমরা যারা, আজকে আমার সন্তান, অনেকে এটা আরেকটা কাহিনী দেখেন, এই সমাজ নষ্ট হয়ে যাক, আমার সন্তান তাকে ঢাকা, আমার সন্তান তাকে ময়মনসিংহ, আমার সন্তান তাকে কিশোরগঞ্জ। এই সমাজ নষ্ট হলে কি হবে? আমার কিছু আসে যায়? কিছু আসে যায়? আমাদের কিছু নেতৃবৃন্দ, আমাদের কিছু সমাজপতি যারা চিন্তা করে এই সমাজ নষ্ট হয়ে যাক, আমার তো কোনো প্রতিনিধি এই জায়গায় নেই, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না, করে কিনা বলেন? আমাদের কিন্তু মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় যেতে হবে। আজকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আজকে আমি তো নিরাপদ, আমি নিরাপদ, আমার সন্তান তাকে দেখায়, আমার গাড়ি বাড়ি সবই আছে, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আজকে এই যারা আজকে আমার এলাকা, এই প্রান্তীয় মুখগুলো সামনে বসা আছে, প্রত্যেকটা মানুষ সে তো ইচ্ছা করে ঢাকা যেতে পারবে না, পারবে? সে ইচ্ছে করে মানুষ যেতে পারবে? সে কিশোরগঞ্জ যেতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে আপনাকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকে যারা ডায়াসে আছেন, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুরব্বী এবং প্রত্যেকটা সমাজপতি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব না রেখে, কে কি হবে এটা পরের ব্যাপার, জনগণ যারা আছে তারা নির্ধারণ করবে। আজকে 5ই আগস্টের পর, এই সমাজ পরিবর্তনের পর বা পরবর্তীতে বাংলাদেশে, এই পরিবর্তিত বাংলাদেশে 5ই আগস্টের আগে তারা এরকম ছিল? এখন এরকম কি হয়ে গেল? 5ই আগস্টের পর একটা মানুষ রাস্তায় যেতে পারে না কেন? কি কারণে? এই জবাব কি আমাদের আপনার দিতে হবে না? দিতে হবে কিনা বলেন? এই জবাব কি আমাদের দিতে পারে না? আজকে সুন্দর সুন্দর কথা বলতে পারে, কিন্তু এটা কিন্তু আমাকে সলিউশন, সমাধান কিন্তু আপনার আমাকে দিতে হবে। এই আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, ওনারা কিন্তু আজকে আছে কালকে চলে যাবে, কিন্তু আপনার আমাকে কিন্তু সারা জীবন থাকতে হবে না? আমি থাকবো, আমার পূর্বপুরুষ থেকে গিয়েছে, আমার পরবর্তী প্রজন্ম কিন্তু এই এলাকায় থাকবে না? কাজেই এই এলাকাকে সুন্দর করা এবং সুন্দর স্বার্থে আপনার আমার যা যা করণীয়, আমি বিশ্বাস করি আমরা যদি সবাই দ্বন্দ্ব ভুলে গিয়ে
এই পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই, আমার বিশ্বাস এই অপরাধী যে হোক না কেন, সে যত বড় শক্তিশালী হোক না কেন, এই সম্মিলিত শক্তির কাছে তার এই শক্তি কিছুই না। কাজে আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনারা আমার বয়সে অনেকে মুরব্বী যারা আছেন আমার সামনে, এবং আমার সমবয়সী বন্ধু এবং আমার ছোট ভাইয়েরা, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুন্দর সমাজের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের মধ্যে কোন রকমের কাবার ছড়ি রাখবো না। আজকে আমি একটা দল করি, এটা আমার একটা আইডিওলজি থাকতেই পারে, আরেকটা আমার পাশের প্রতিবেশী সে একটা ভিন্ন দল করে, তার একটা ভিন্ন প্রেক্ষাপট থাকতেই পারে, কিন্তু দলের প্রেক্ষাপট আমি এলাকায় আনবো না, আমার ব্যক্তি স্বার্থে আমি এলাকায় আনবো না। আমার প্রশ্ন হচ্ছে এলাকা এলাকার সবাইকে থাকতে হবে। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন সচেতন সমাজ, আজকে যে আপনারা কিসের মাদক, কিসের জুয়া, কিসের অপরাধ, সমস্ত কিছু জলাঞ্জলি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমরা এক থাকি। আমাদেরকে আজকে যারা দায়িত্বে আছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষকে আমরা একত্রবদ্ধ হইতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে দায়িত্ব আমরা পেয়েছি, বিশেষ করে আমাদের পরবর্তীতে বাংলাদেশের যে আমরা দায়িত্ব পেয়েছি, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি বিশেষ করে সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো। আমি মাদকের বিরুদ্ধে আছি, আমি জোয়ার বিরুদ্ধে আছি, আমি অন্যায়ের বিরুদ্ধে আছি ইনশাল্লাহ। আপনাদের সেই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা।